সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বিন্যাস সমাবেশ এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টারটা হলো একটু মেন্টাল অ্যাবিলিটি টাইপের, নট আমাদের গতানুগতিক যে ম্যাথ আমরা যেটা করে এসেছি সেরকম না, একটু মেন্টাল অ্যাবিলিটি টাইপের। সো আমাদের একটু ব্রেন স্টর্মিং করতে হবে। এই চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে আমাদের ব্রেনকে একটু মেন্টালি প্রিপেয়ার করতে হবে, বুঝছো? তো আমরা আমাদের কলেজ লাইফে বলো, আমাদের অনেক টিচাররাই বলো, প্রাইভেটে বলো, সেখানে জাস্ট শুরুই করে প্রথমে যে এন ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন টুকটাক কিছু ম্যাথ করানো শুরু করে। বাট ওই যে ম্যাথ আমরা করতেছি, ওই ম্যাথের একটা বেসিক প্রিন্সিপাল আছে, একটা বেসিক মূলনীতি আছে। সেই মূলনীতির নাম হলো কাউন্টিং, মানে গণনার মূলনীতি। মানে সহজ কথায় কোনো জিনিসকে গোনা। আরেকটু যদি ইলাবোরেটলি বলি, কোনো জিনিসকে কেন আমরা যোগ করি, কেন আমরা গুণ করি, এই জিনিসটা আমাদের আসলে বেসিক লেভেলে, ফান্ডামেন্টাল লেভেলে আসলে শিখতে হবে। আচ্ছা, তাহলে তোমাকে একটা কাহিনী দিয়ে আমি এখন বুঝাই এই গণনার মূল নীতিগুলা। মনে করো তোমার স্কুল জীবনের কথা মনে করো, ঠিক আছে? স্কুল জীবনে আমি জানি না, সরকারি অনেক স্কুলে এরকম সিস্টেম থাকে যে টিফিন পিরিয়ড থাকতো, অথবা এবং বৃহস্পতিবারে আমাদের একটু অফ ডে থাকতো, মানে ক্লাস অল্প থাকতো আর কি। অফ ডে তো না, ক্লাস কম হতো। তো যাই হোক, একটা রেগুলার ডে এর কথা চিন্তা করো, ঠিক আছে? একটা রেগুলার ডেতে আমাদের টিফিন পিরিয়ড আছে। তো সেই জন্য আমি মনে করো আমার কাছে, আমি হচ্ছে টিফিন নিয়ে যাব এবং পানি নিয়ে যাব। তাহলে টিফিন আর পানি নিয়ে যাওয়ার জন্য আমার কি কিছু টিফিন বক্স দরকার আর পানির বোতল দরকার, তাই না? তাহলে আমি ধরো শুরুতে আমার কাছে টিফিন বক্স আছে ধরো 3টা। এই একটা টিফিন বক্স, এই আরেকটা টিফিন বক্স, এখানে ধরো আরেকটা টিফিন বক্স আঁকালাম। এই 3টা টিফিন বক্স আমার কাছে আছে। 3টা 3 রকম কালারের। একটা মনে করো গ্রিন, একটা মনে করো রেড, আর একটা মনে করো ব্ল্যাক। এখন টিফিন তো নিয়ে নিলাম, এখন আমাদের কি পানির বোতল নিতে হবে। তো এটা মনে করো আমাদের একটা পানির বোতল, আর এটা মনে করো আরেকটা পানির বোতল। আমার কাছে মনে করো যে 2টা পানির বোতল আছে, ঠিক আছে? একটা ধরো তোমার ইয়েলো কালারের, আর একটা ধরো ইন্ডিগো কালারের, যেটা যে কোনো একটা কালারের হইল। তার মানে আমার কাছে টিফিন বক্স আছে 3টা, আর পানির বোতল আছে 2টা। এখন আমাকে বলো যে একটা রেগুলার ডেতে আমি টিফিন বক্স এবং বোতল এগুলা নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করে আমি টিফিন আর পানি নিয়ে যেতে পারি। কথা বোঝা গিয়েছে? মানে আমি কতভাবে টিফিন আর পানি নিয়ে যেতে পারি আমার এই 3টা টিফিন বক্স থেকে আর 2টা বোতল থেকে। তো ভাইয়া বলতে পারেন যে হ্যাঁ, আমি শুরুতে গ্রিন কালারের টিফিন বক্স নিলাম এবং ইয়েলো কালারের বোতল নিলাম। এটা একটা অপশন হইতে পারে। আমি এখানে অপশনগুলো লিখতেছি, আমরা কি কি অপশন হইতে পারে। এরপর বলতে পারি যে হ্যাঁ, গ্রিন কালারের টিফিন বক্স নিলাম, এরপরে ইন্ডিগো কালারের বোতল নিলাম। আরও কি অপশন হইতে পারে? রেড কালারের টিফিন বক্স নিলাম, ইয়েলো কালারের বোতল নিলাম। রেড কালারের টিফিন বক্স নিলাম, ইন্ডিগো কালারের বোতল নিলাম। হ্যাঁ, বোতল নিলাম। দেন ব্লু কালারের টিফিন বক্স নিলাম, ইয়েলো কালারের বোতল নিলাম। ব্লু কালারের টিফিন বক্স নিলাম, ইন্ডিগো কালারের বোতল নিলাম। ইন্ডিগো মানে হচ্ছে নীল, আর ব্লু মানে আসমানি, বুঝছো? নাকি উল্টা বললাম? সে যাই হোক, একটা কালার হইলেই হইলো। তাহলে দেখো আমার কাছে, এখন তুমি একটু গোনো, হাতে হাতে গোনো যে তোমার কাছে কয়টা অপশন আছে। এই একটা অপশন হইতে পারে, অথবা এই একটা অপশন হইতে পারে, এটাও একটা অপশন, এটাও একটা অপশন, এটা একটা অপশন,
এটা একটা অপশন। তাহলে এই অপশনগুলার আমি যে কোনো একটা করতেছি না, এই অপশনগুলোর যে কোনো একটা করেই তো আমি স্কুলে যাব, তাই না? তার মানে আমি বলতেছি কি, হয় আমি এটা করব, অথবা আমি এটা করব, অথবা সবগুলো অথবা। তাহলে আমরা কি করতেছি, আমরা সবগুলো যোগ করতেছি। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কয়টা 1 যোগ করতেছি? 6টা 1 যোগ করতেছি। তার মানে আমরা এখানে আসলে যোগের কাজ করতেছি। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আরেকটা 1 ইকুয়াল টু কত হয়? 6 হয়। 0 6, বুঝছো? এই যে আমরা যোগের কাজ করলাম না, এই যোগ, এই জিনিসটা হচ্ছে বেসিক কাউন্টিং। আমরা আদিম যুগে শুরুই করেছি আমরা যোগের কাজ দিয়ে। গুণ জিনিসটা তাহলে কি? গুণ জিনিসটা হলো যোগেরই এক্সটেন্ডেড ভার্সন। আমি এখানে এখন বলতে পারি যে, এইভাবে ঘোরায় বলতে পারি যে হ্যাঁ, আমার কাছে এই যে ওয়ার্ক বা এই যে জব, আমার জব কি? আমার জব হলো টিফিন বক্স এবং বোতল নিয়ে স্কুলে যাওয়া। এই জবটাকে আমি যদি 2 ভাগে ভাগ করি, অর্থাৎ আমি টিফিন বক্স নিব এবং বোতল নিব, তারপর আমি কি করব? স্কুলে যাব। তাহলে আমার টিফিন বক্স নেওয়ার উপায় কয়টা? 3টা। আমার বোতল নেওয়ার উপায় কয়টা? 2টা। অর্থাৎ আমি এইভাবে ভেঙে ভেঙে 6 না লিখে আমি তো এটাও লিখতে পারি যে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। এইটাই হচ্ছে আমাদের গণনার গুণন বিধি। এটাই হচ্ছে আমাদের গণনার কি? গণনার গুণন বিধি। এই জিনিসটা তোমাদের শিখালাম এই উদাহরণের মাধ্যমে। তো বইয়ের ভাষায় যদি আমি গণনার গুণন বিধিটা তোমাদের লিখে দেই, ব্যাপারটা এরকম দেখায়, তোমাদের দেখায় বইয়ের ভাষায়। বইয়ের ভাষায় হলো একটা একটা কাজ করার এম উপায় থাকলে এবং আরেকটা কাজ করার এন উপায় থাকলে উভয় কাজ একসাথে করার মোট উপায় হলো এম ইন্টু এন। তোমাদের বইতে এই জিনিসটা লেখা, বুঝছো? তোমাদের বইতে এই জিনিসটা লেখা। এটা হচ্ছে বইয়ের কথা, বোঝা গেল? বাট আমি একটু ভিন্নভাবে চিন্তা করি। আমি কিভাবে চিন্তা করি জানো? এই চিন্তাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ধরো আমার একটা জব আছে, আমাকে একটা জব করতে হবে। জব মানে যে কোনো কাজ বোঝাচ্ছি, কোনো চাকরি বাকরি বোঝাচ্ছি না। আমার কোনো একটা জব করতে হবে। সেই জবকে আমরা কয়েক ভাগে যদি ভাগ করতে পারি, সে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা হলো আমার সাব জব 1, আর একটা হলো সাব জব 2। এখন আমার এই জবটা কমপ্লিট করতে আমার যদি সাব জব 1 এবং সাব জব 2 দুটাই যদি করতে হয়, তাহলে আমি বলবো যে আমার এই জব করার টোটাল উপায় হচ্ছে সাব জব 1 করার উপায় ইন্টু সাব জব 2 করার উপায়। আমরা যদি আগের উদাহরণের সাথে মিলাই, দেখো আমার জব কি ছিল? আমার জব ছিল স্কুলে যাওয়া। আমার জব ছিল স্কুলে যাওয়া। কিভাবে আমি স্কুলে যাব? এই স্কুলে যাওয়াকে 2 ভাগে ভাগ করেছি। আমি টিফিন বক্স নিয়ে স্কুলে যেতে পারি, আমি বোতল নিয়ে স্কুলে যেতে পারি। কিন্তু আমি কি বলেছি, আমাদের যেহেতু রেগুলার ডে, আমাকে টিফিন বক্স এবং বোতল উভয়ই নিয়ে যেতে হবে, কারণ টিফিন খেলে তো আমাকে পানিও খাইতে হবে, তাই না? তাহলে টিফিন বক্স মানে একটা জবকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা টিফিন বক্স নিব 3 ভাবে, বোতল নিব 2 ভাবে। তাহলে স্কুলে যাওয়ার মোট উপায় কত? 3 ইন্টু 2 লিখছি না? 3 ইন্টু 2 লিখছি না?
এটা কি 3 হচ্ছে সাবজব 1, তার মানে বোতল নেওয়ার উপায়, সরি টিফিন বক্স নেওয়ার উপায়। আর এই 2 হচ্ছে কি সাবজব 2, তার মানে কি বোতল নেওয়ার উপায়। এবং আমরা কি করেছি সাবজব 1 এবং সাবজব 2 আমরা কি করেছি গুণ করেছি। এটাই হচ্ছে আমাদের গণনার গুণন বিধি। তো আমরা এভাবে বইয়ের ভাষায় না পড়ে আমরা আমার ভাষায় পড়ব। কিভাবে পড়ব? একটা জবকে আমরা কয়েক ভাগে ভাগ করে নেব, লেটস সে 2 ভাগে, সেই সাবজব 1 এবং সাবজব 2। যদি সাবজব 1 করার এম উপায় থাকে এবং সাবজব 2 করার যদি এন উপায় থাকে এবং তাদের দুইজনকে যদি একই সাথে মানে এবং এর মাধ্যমে যদি প্রকাশ করি, মানে আমার সাবজব 1ও কমপ্লিট করতে হবে, সাবজব 2ও কমপ্লিট করতে হবে, একই সাথে কমপ্লিট করতে হবে, তাহলে আমি এদের দুইজনকে কি করে দিব গুণ করে দিলেই আমার মেইন জবের মোট উপায় আমরা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের সিস্টেম। বোঝা গিয়েছে? তো আজকে আমরা গতানুগতিক ম্যাথ না দেখে আমরা এই ধরনের মেন্টাল অ্যাবিলিটি ভিত্তিক কিছু ম্যাথ দেখব এবং এর মাধ্যমেই আমরা এই যে আইডিয়াগুলোই আমরা মেইন ম্যাথে যে কাজে লাগাবো। তো আমরা গণনার গুণন বিধি কেবল শিখলাম, গণনার যোগ বিধি শিখি। চলো, গণনার যোগ বিধি। আগের জিনিসই চিন্তা করো, আগের আমরা বোতল টোতলে কি করি একটু কপি করে নিয়ে আসি। আগের বোতল টোতলে আমরা কি করলাম একটু কপি করে নিয়ে আসলাম, সেম উদাহরণ। কিন্তু এখন হচ্ছে চিন্তা করো যে এখন আমার থার্সডেতে কি কম ক্লাস হয় অনেক স্কুলে, প্রাইমারি স্কুল বলো সরকারি স্কুল বলো, অনেক কম ক্লাস হয়। তো সেখানে আমার টিফিন বক্স আর বোতল একসাথে নেওয়ার দরকার নাই। ধরো আমি টিফিন বক্সে হালকা কিছু নাস্তা নিয়ে গেলাম আর বোতলে হয়তো বা হালকা কিছু জুস নিয়ে গেলাম, এই দুইটা অপশন আছে আমার কাছে। আমি হয় হালকা কিছু টিফিন নিয়ে যাব, না হয় বোতলে হালকা কিছু জুস নিয়ে যাব, আমি দুইটা একসাথে নিয়ে যাব না। কথা বুঝছো? তার মানে আমি হয় গ্রিন টিফিন বক্স নিতে পারি, অথবা রেড টিফিন বক্স নিতে পারি, অথবা ব্লু টিফিন বক্স নিতে পারি, অথবা ইয়েলো টিফিন বক্স নিতে পারি, ইয়েলো বোতল নিতে পারি এবং ইন্ডিগো কালারের বোতল নিতে পারি। তার মানে আমার কাছে টোটাল অপশন কয়টা? আমার যে কাজ, আমার জব করার টোটাল অপশন তাহলে আমরা কয়টা পেলাম? টোটাল অপশন পেলাম 1 2 3 4 5, 5টা। তো এভাবে না বলে আমরা যদি এভাবে বলি যে আমার পুরো জব কি ছিল, আমার জব ছিল স্কুলে যাওয়া, তাহলে আমরা এটাকে সাব জবে ভাগ করেছি। সাব জব 1 কি? সাব জব 1 হচ্ছে আমি বোতল নিব, সাব জব 2 হচ্ছে আমি কি নিব টিফিন বক্স নিব। এবং আমি বললাম কি আমি সাব জব 1 আর 2 একসাথে কমপ্লিট করার দরকার নাই, আমার যে কোনো একটা নিলেই আমার পুরো জবটা হয়ে যাবে, যে কোনো একটা নিলে আমার পুরো জবটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা কি করতে পারি? আমরা এভাবে লিখতে পারি এটা 3 এটা 2, তাহলে কি 3 + 2, এটাও তো 5 এর সমানই হলো, তাই না? এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। আমরা চাইলে হাতে গুনে গুনে ম্যানুয়ালি এভাবে করতে পারি, কিন্তু এগুলো কি সময় সাপেক্ষ না? এই জন্য আমাদের শর্টকাট, এই শর্টকাটই হলো আমাদের গণনার মৌলিক বিধিসমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো এই যে আমরা একটা জব দিবে কোয়েশ্চেনে, সেই জবকে আমরা কয়েক ভাগে ভাগ করব, ধরে নিলাম আপাতত দুই ভাগে। একটা হচ্ছে আমাদের সাব জব 1 এবং একটা হলো আমাদের সাব জব 2। এখন কোয়েশ্চেন দেখে আমাকে বুঝতে হবে যে এই জবটা কমপ্লিট করার জন্য এইটা আর এইটা উভয়ই করতে হবে, না যে কোনো একটা করলেও হবে। তো যে কোনো একটা করা মানে হচ্ছে অথবা, অর, ঠিক আছে? এগুলা থাকলে আমরা কি করব? এগুলা থাকলে আমরা সাব জব 1 এবং সাব জব 2 যোগ করব। আর যদি আমাদের বলা থাকে যে না আমার সাব জব 1ও কমপ্লিট করতে হবে
দেন সাবজব টুও কমপ্লিট করতে হবে। তার মানে আমাদের অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড এবং উভয় দুইটাই করতে হবে। তখন আমরা গণনার গুণন বিধি অ্যাপ্লাই করব, সাবজব 1 ইন্টু সাবজব 2। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আমরা অনেক উদাহরণ করব, নো সমস্যা। আমরা এই বিন্যাস সমাবেশকে একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম এখানে প্রো হয়ে যাব, একদম প্রো। আমি কথা দিচ্ছি তোমাদের একদম প্রো বানাবো এই বিন্যাস সমাবেশে। তাহলে আরো কিছু উদাহরণ চিন্তা করা যাক। মনে করো একটা স্টেডিয়াম আছে, এটা আমার একটা স্টেডিয়াম। স্টেডিয়ামের এটা মনে করো দুইটা আর কি এন্ট্রি পজিশন, এরকম, ঠিক আছে? এরকম চিন্তা করো, দুইটা দেওয়াল আর কি। এই পাশের দেওয়ালে 3টা দরজা আছে, আর এই পাশের দেওয়ালে মনে করো 2টা দরজা আছে। আমি আইডেন্টিফাই করলাম এগুলা এ বি সি। এগুলা কি হলো? এ বি সি আর এটা স্মল এ স্মল বি। এখন তোমাকে বললাম আমি, তুমি বাইরে আছো, বাইরে থেকে তুমি কি করবা? এন্ট্রি নিবা এদিক দিয়ে, ঠিক আছে? এবং যেদিক দিয়ে এন্ট্রি নিয়েছো ওই দরজা বাদে যে কোনো দিক দিয়ে কি করতে পারবা? এক্সিট করতে পারবা। এটা হচ্ছে তোমার কাজ। বোঝা গিয়েছে? তার মানে তোমাকে আমি একটা জব সিলেক্ট করে দিলাম। তোমার জব হচ্ছে, তোমার জব হলো এন্ট্রি নিয়ে এবং এক্সিট নেওয়া। এটা হচ্ছে তোমার জব। তাহলে আমি এই জবটাকে 2 ভাগে ভাগ করি। সাবজব 1 হচ্ছে এন্ট্রি নেওয়া, এটা মনে করো আমাদের সাবজব 1। এক্সিট নেওয়া, এটা মনে করো আমাদের সাবজব 2। তাহলে এন্ট্রি আমি নিতে পারি কয়ভাবে? আমি বলতে পারি যে আমি এ দরজা দিয়ে এন্ট্রি নিতে পারি, বি দরজা দিয়ে এন্ট্রি নিতে পারি, সি দরজা দিয়ে এন্ট্রি নিতে পারি। এইগুলা নিয়েও আমরা কি করতে পারি? আমরা এই ভিতরে যাইতে পারি, তাই না? এইগুলা নিয়েও আমরা ভিতরে যাইতে পারি। তাহলে আমার কাছে টোটাল উপায় কয়টা? টোটাল উপায় হচ্ছে এ বি সি স্মল এ স্মল বি। মোট উপায় তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 5টা উপায় হলো। কিন্তু আমি বলেছি এক্সিট নেওয়ার উপায়, যেই দরজা দিয়ে আমি এন্ট্রি করে ফেলবো ওই দরজা দিয়ে আমি আর এক্সিট করতে পারবো না, এটা আমি বলে ফেলছি। তার মানে আমি ধরে নিলাম এই যে এদিক দিয়ে আমি এন্ট্রি করে ফেলছি। তাহলে এক্সিট করার উপায় বা সাবজব 2 করার উপায় কি কি হইতে পারে? ক্যাপিটাল বি হইতে পারে, সি হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে। তাহলে সাবজব 2 করার উপায় হচ্ছে কয়টা? টোটাল 4টা। এখন আমার জবটা কিভাবে করা উচিত ছিল? আমার জবে আমাকে সাবজব 1ও কমপ্লিট করতে হবে এবং সাবজব 2ও কমপ্লিট করতে হবে। আমি কি বলেছি সামারিতে? এবং থাকলে কি হয় দেখো তো, এই যে এখানে এবং থাকলে কি হবে? এবং থাকলে আমার গুণ হবে। তো আমাকে এখন কি করতে হবে? আমার ফাইনাল যে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কি হবে? ফাইনাল অ্যান্সার হবে 5 গুণন 4, 4 5 20। এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এইভাবে আমাদের এই যে আমরা এই আইডিয়াটা শিখলাম না, এই আইডিয়াটা আমরা যখন মেইন ম্যাথে যাব তখন কিন্তু কাজে লাগাইতে হবে।
তো আমি কিন্তু ফাও ফাও কোনো জিনিস করাচ্ছি না, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এটারই আরেকটা উদাহরণ চিন্তা করা যাক। এখন মনে করো তুমি ভিতরে ঢুকে আসো, এটা একটা স্টেডিয়াম। হাই হাই, এগুলো কি তৈরি হচ্ছে? তুমি ভিতরে ঢুকে আসো, এখন তুমি কি করবা? তুমি এক্সিট নিবা, বুঝছো? তুমি এক্সিট নিবা। এক্সিট নেওয়া মানে কি? তুমি যদি বার হয়ে এইদিকে আসতে পারো তাহলে কি তোমার জব কমপ্লিট, তাই না? বার হয়ে আমি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি। মেন কথা, আমাদের বার হওয়া হচ্ছে আমাদের জব, তাই না? তার মানে আমাদের জব কি? আমাদের জব হচ্ছে শুধুমাত্র এক্সিট নেওয়া। এখন এক্সিট নেওয়ার জন্য আমাদের দুইটা গেট, মানে দুইটা প্ল্যাটফর্ম বলতে পারো। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1 আর এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম 2। তো আমি আমার জবটাকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? সাবজব 1 হচ্ছে আমি প্ল্যাটফর্ম 1 দ্বারাও এক্সিট নিতে পারি অথবা প্ল্যাটফর্ম 2 দ্বারাও এক্সিট নিতে পারি। কারণ কি? আমার এক্সিট নিলেই তো আমার কাজ কমপ্লিট, তাই না? এক্সিট নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। তাহলে এটা হলো আমাদের সাবজব 1 এবং এটা হচ্ছে আমাদের সাবজব 2। তাহলে প্ল্যাটফর্ম 1 দিয়ে বের হওয়ার উপায় কয়টা? আমি এ দিয়ে বের হতে পারি, বি দিয়ে বের হতে পারি, সি দিয়ে বের হতে পারি। তার মানে টোটাল উপায় হচ্ছে আমার 3টা। প্ল্যাটফর্ম 2 দিয়ে বের হওয়ার উপায় টোটাল কয়টা? আমি স্মল এ দিয়ে বের হতে পারি, আমি স্মল বি দিয়ে বের হতে পারি। তার মানে টোটাল উপায় হচ্ছে আমার 2টা। এখন বলো, আমার এই যে টোটাল জব, এক্সিট নেওয়ার জব, এই জবটা কি যে কোনো একটা সাব জব কমপ্লিট হলেই হয়ে যাবে? মানে অর কন্ডিশন, তাই না? সাবজব 1 কমপ্লিট করলে আমি এক্সিট নিয়ে নিব, সাবজব 2 কমপ্লিট করলে আমি কি এক্সিট হয়ে যাব না? আমি এদিক দিয়েও এক্সিট নিতে পারি, আমি এদিক দিয়েও এক্সিট নিতে পারি। আমার তো কোনো সমস্যা না, আমার এক্সিট হয় হচ্ছে আমার মেইন জব। মানে আমার এই দুইটা যে জব, যে কোনো একটা করলেই হচ্ছে। অর লিখছি, অথবা লিখছি, অথবা, তার মানে কি? তার মানে আমরা এখানে গুণের অপারেশনটা করব। তো আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে বলো তো? আমাদের ফাইনাল অ্যান্সার হবে 3 + 2। এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, একই উদাহরণ, একই টাইপের উদাহরণ দিয়ে আমরা কিন্তু গণনার গুণন বিধিও শিখলাম, গণনার যোগ বিধিও কিন্তু শিখে ফেললাম। আরো করবা? চলো আরো একটা জিনিস দেখ। কি দেখানো যায়? মনে করো এটা আমার একটা পতাকা। এই পতাকা আমি ডিজাইন করতেছি, ঠিক আছে? ডিজাইন করব কিভাবে? ডিজাইন করার জন্য আমি 3টা ভাগে ভাগ করছি এই পতাকাকে। মানে আমি এই পতাকায় 3টা স্ট্রাইপ দিব, 3টা কালার দিব, বুঝছো? মানে এই অংশে একটা কালার হবে, এই অংশে একটা কালার হবে, এই অংশে কালার হবে। আমি কালার সিলেক্ট করলাম ধরো 6টা। C1 কালার, C2, C3, C4, C5, C6। মনে করো এই 6টা কালার আমি সিলেক্ট করলাম। এই 6টা কালার দিয়ে আমি এই 3টা স্ট্রাইপ কি করব? কালার করব। এবং আমাকে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, যেন সেম কালার আমরা দুইবার ইউজ না করি। সেম কালার যদি আমরা দুইবার ইউজ করি তাহলে তো 3টা স্ট্রাইপ কমপ্লিট হবে না, তাই না? তখন মনে হবে যে হ্যাঁ, আমি যদি এখানে এই পুরো অংশে যদি সেম কালার ইউজ করি তাহলে এটা একটা স্ট্রাইপ আর এটা আলাদা একটা স্ট্রাইপ মনে হবে, তাই না? অর্থাৎ আমরা যে কোনো একটা স্ট্রাইপ ইন্ডিভিজুয়াল
ডিফারেন্ট কালার দিয়ে আমরা কি করতে পারবো, ফিল আপ করতে পারবো। তাহলে আমি কি কি করতে পারি বলো তো। আমি ধরে নিলাম এই যে স্ট্রাইপ, এই স্ট্রাইপটা আমি C1 দিয়ে কমপ্লিট করতে পারি, আমি C2 কালার অ্যাপ্লাই করতে পারি, C3 কালার অ্যাপ্লাই করতে পারি, C4 কালার অ্যাপ্লাই করতে পারি, C5 এবং C6ও অ্যাপ্লাই করতে পারি। আমরা এগুলা প্রথম স্ট্রাইপটা সব কালারই অ্যাপ্লাই করতে পারি। এখন ধরে নিলাম প্রথম স্ট্রাইপে আমি C1 এটা অ্যাপ্লাই করে ফেলছি, তাহলে দ্বিতীয় স্ট্রাইপের জন্য আমার বরাদ্দ কি কি আছে, C2, C3, C4, C5 আর কি C6। ঠিক আছে, দ্বিতীয় স্ট্রাইপে মনে করো আমি C2 কালার অ্যাপ্লাই করে ফেলছি, তাহলে এখানে আমরা কি করতে পারি, 3 নাম্বার স্ট্রাইপের জন্য কি কি কালার বরাদ্দ আছে, C3, C4, C5, C6, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এই যে আমি প্রথম স্ট্রাইপটা কমপ্লিট করলাম কয়ভাবে, আমি কতগুলা অপশন ছিল প্রথম স্ট্রাইপ কমপ্লিট করার জন্য, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রথম স্ট্রাইপ কমপ্লিট করার জন্য আমার 6টা অপশন ছিল। দ্বিতীয়টার জন্য কয়টা অপশন ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা, দ্বিতীয়টার জন্য আমার অপশন 5টা। তৃতীয়টার জন্য আমার অপশন কয়টা, তৃতীয় স্ট্রাইপ কমপ্লিট করার জন্য 1টা 2টা 3টা 4টা, তো এই যে 4। তাহলে আমি কি বলতে পারি, আমার ফাইনাল অ্যান্সার কি, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 654। কিন্তু বলো যোগ হবে না গুণ হবে এদের মাঝখানে, এদের মাঝখানে যোগ চিহ্ন দিব না গুণ চিহ্ন দিব, তোমরা আমাকে বলো তো। এই যে কাজ, এই কাজটা আমরা কি করেছি, আমাদের জব কি, জব হচ্ছে পতাকা বানানো, জব কিন্তু 3টা স্ট্রাইপই কমপ্লিট করা, তার মানে জবে কিন্তু আমার 3টা সাব জব ছিল, তাই না? একটা আমাদের সাব জব 1 বা স্ট্রাইপ 1 কমপ্লিট করা, একটা আমাদের স্ট্রাইপ 2 কমপ্লিট করা, একটা আমাদের স্ট্রাইপ 3 কমপ্লিট করা। সাব জব 1 কমপ্লিট করার 6টা উপায় দেখলাম, 2 কমপ্লিট করার 5টা উপায় দেখলাম, 3 কমপ্লিট করার 4টা উপায় দেখলাম। এখন আমাকে বলো আমার 3টা স্ট্রাইপে কি আমার কমপ্লিট করতে হবে না? 3টা স্ট্রাইপই কমপ্লিট করতে পারলে তবেই তো আমার এই যে পতাকা, এই পতাকা কি কমপ্লিট হবে, তাই না? তবেই তো এই পতাকা ডিজাইন করতে পারবো। তার মানে কি, তার মানে হচ্ছে আমার স্ট্রাইপ 1ও কমপ্লিট করতে হবে, স্ট্রাইপ 2ও কমপ্লিট করতে হবে, স্ট্রাইপ 3ও কমপ্লিট করতে হবে, 3টা সাব জবই আমার করতে হবে। সো আমি এদের মাঝে কি চিহ্ন দিব, এদের মাঝে আমি গুণ চিহ্ন দিব। বুঝছো? এই যে কখন গুণ হবে কখন যোগ হবে এটা কিন্তু তোমাকে মাঝে মাঝে কোয়েশ্চেনে সরাসরি বলে দেওয়া থাকবে না। যেমন এই কোয়েশ্চেনে সরাসরি বলে দেওয়া ছিল না, এই কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল আমার পতাকাটা কমপ্লিট করতে হবে। আরে ভাই, পতাকা কমপ্লিট করতে গেলে তো আমাদের 3টা স্ট্রাইপই কমপ্লিট করতে হবে, এটা তো বুঝতে হবে, তাই না? এটা তো কমন সেন্স। তো মাঝে মাঝে তোমাকে এই কমন সেন্সগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেখানে গুণ হবে না যোগ হবে। যোগ কেন দিব আমি বলো তো? আমাকে যদি বলে যে হ্যাঁ যোগের মানে কি, যোগের মানে হচ্ছে আমি হয় এটা কমপ্লিট করি, না হয় এটা কমপ্লিট করি, না হয় এটা কমপ্লিট করি। আরে ভাই, আমি যদি শুধুমাত্র এটা কালার করি আর বাকি জায়গা সাদা, তাহলে কি পতাকা তৈরি হবে? বাকি জায়গায় আমি কালারই করলাম না, তাহলে এটা কোনো কথা হইলো? এটা কোনো ডিজাইন হইলো না তো। আমাকে ডিজাইন করতে হবে এই কালারগুলো সব জায়গায় অ্যাপ্লাই কইরা। বুঝছো? এখানেও অ্যাপ্লাই করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে, এই জন্য আমরা গুণের কাজটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো একটা উদাহরণ দেই, চলো। উদাহরণের তো অভাব নাই। ধরো বাসের মধ্যে আমার 3টা সিট আছে, এই একটা সিট, এই 2টা সিট, এই 3 নাম্বার সিট। বুঝছো? এটা আমাদের ফার্স্ট সিট, এটা আমাদের সেকেন্ড সিট, এটা আমাদের থার্ড সিট। মানুষ আছে 3জন, সরি মানুষ আছে মনে করো 5জন।
ঠিক আছে, 1 2 3 4 5, 5জন মানুষের নাম দিয়ে দেই। চলো এটা মনে করো এ বি সি ডি ই। এখন এই 5জন মানুষের নিয়ে আমি এই 3টা সিট কতভাবে আমি ফিল আপ করতে পারবো, তার মানে আমাদের জব কি? আমাদের জব হচ্ছে সিট ফিল আপ করা। সিট ফিল আপ করো, এটা হচ্ছে আমাদের জব। তাহলে এখানে সাব জব কি হইতে পারে? এখানে সাব জব 1 হইতে পারে আমাদের ফার্স্ট সিট ফিল আপ করো। সাব জব 2 হইতে পারে আমাদের কি সেকেন্ড সিট ফিল আপ করো। আর সাব জব 3 হইতে পারে আমাদের কি থার্ড সিট ফিল আপ করো। এই হচ্ছে আমাদের 3টা সাব জব আমরা আইডেন্টিফাই করে নিলাম। তাহলে এখন আমরা চলো দেখি সাব জব 1 কিভাবে কমপ্লিট করা যায়। তার মানে প্রথম সিটটা কতজন দ্বারা ফিল আপ করা যায়? প্রথম সিটে এও বসতে পারে, বিও বসতে পারে, সি ডি ই সবাই বসতে পারে। তার মানে প্রথম সিটটা ফিল আপ করার উপায় হচ্ছে আমার 5টা। তার মানে সাব জব 1 কমপ্লিট করার উপায় হচ্ছে আমাদের 5। এখন ধরে নাও এ বসে পড়েছে, তাহলে সেকেন্ড সিটের জন্য ক্যান্ডিডেট কে কে? বি সি ডি আর কি ই, তাই না? এটা সি। তার মানে কয়জন? 4জন। তার মানে সেকেন্ড সিটটা ফিল আপ হইতে পারে 4টা ভাবে। তার মানে সাবজব 2 করার অপশন কয়টা আমার? অপশন 4টা। সাবজব 3 কমপ্লিট করার অপশন কয়টা? এখন ধরে নিলাম আমি বি হচ্ছে সেকেন্ড সিটে বসে পড়ছি, তাহলে 3 নাম্বার সিটে কে বসতে পারে? সি বসতে পারে, ডি বসতে পারে, ই বসতে পারে। তার মানে 3 নাম্বার সিটের জন্য অপশন কয়টা? লোক কয়টা? 3 জন। তার মানে সাবজব 3 কমপ্লিট করার উপায় হচ্ছে 3টা। এখন আমাকে জব বলছিল আমাদের সিট ফিল আপ করতে হবে, তার মানে কি সবগুলো সিটই ফিল আপ করতে হবে। সেই জবের সাবজব 1 কি? সিট নাম্বার 1 ফিল আপ করো, সিট নাম্বার 2 ফিল আপ করো, সিট নাম্বার 3 ফিল আপ করো। এদের কি সবটাই ফিল আপ হইতে হবে। মানে সিট 1 ফিল আপ করো অ্যান্ড সিট 2 ফিল আপ করো অ্যান্ড সিট 3 ফিল আপ করো। এই যে সব জায়গায় এবং না, তার মানে আমাকে কি করতে হবে? আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কি হবে? 5 ইন্টু 4 ইন্টু 3। এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এখন একটা সিটে তো একজনই বসতে পারে, একটা সিটে কি 2 জন বসতে পারে? এই জন্য প্রথম সিটে যখন এ বসে পড়লো, দ্বিতীয় সিটে তো আর এ বসতে পারবে না, তাই না? তো দ্বিতীয় সিটের জন্য ক্যান্ডিডেট কয়জন? বি সি ডি আর ই। এইভাবে চলতে আসছে, বুঝছে? এই জন্য একটা একটা করে কি হয়েছে? কম হয়েছে। এই হচ্ছে আমার জিনিস। বোঝা গেল? তো চলো আরো একটা ম্যাথ দেখি, আরো একটা মানে মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোয়েশ্চেন দেখি। তো কি বলা যায়? আচ্ছা, তোমরা তো লক প্যাড দেখছো তাই না? চাবির রিং, যেটা সুটকেসের যে পাসওয়ার্ড গুলা থাকে, পিন সিস্টেম যেগুলা থাকে সেগুলা। তো পিন সিস্টেমের এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এটা একটা ঘর। প্রতিটা ঘরে কিন্তু কি কি আছে? 1 থেকে 0 পর্যন্ত লেখা আছে। মানে 1 থেকে 0 মানে, সরি 1 থেকে 0 কি বলছি, 0 থেকে আর কি 9 পর্যন্ত আছে আর কি। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে আমি কি 0 থেকে 9 পর্যন্ত বসাইতে পারি, প্রত্যেকটাতেই 0 থেকে 9। বুঝছো? মানে 0 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেক ঘরেই এই সংখ্যাগুলো বসায় বসায় আমরা কি করতে পারি? আমরা পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। বুঝছো? পাসওয়ার্ড ধরো আমার তো সিম্পলি একটাই হবে। ধরো কেউ যদি 3 2 1 এভাবে লেখে বা 0 2 1 এভাবে যদি লিখতে পারে, সমস্যা তো নাই, তাই না? কিন্তু বিষয় হচ্ছে আমার যে কারেক্ট পাসওয়ার্ড আমি মনে করি পাসওয়ার্ড ভুলে গিয়েছি,
তো কারেক্ট পাসওয়ার্ডটা ফিরে আনতে আমাকে কতবার ট্রাই করতে হবে, মানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এই অ্যারেঞ্জমেন্টগুলো আমাকে হচ্ছে দেখাও। মানে আমি প্রথমে কি করতে পারি, প্রথমে 1 বসাইতে পারি, তারপরের ঘরে 1 বসাইতে পারি, তারপরের ঘরে 1 বসাইতে পারি। তারপর বললাম প্রথমে 1 বসাই, তারপর 2 বসাই, তারপর কি, তারপরে 1 বসাইতে পারি। তারপর বললাম না, 2 কে প্রথমে বসাও, তারপর 1 বসাও, তারপর 1 বসাও। তারপর আমি বলতে পারি না, এটা 1 1 2 বসাও। তারপর বলতে পারি না 1 2 2 বসাও। এরকম করে করে কতগুলা হয়, কতগুলো অ্যারেঞ্জমেন্ট হইতে পারে সেটা আমাকে দেখাও। তো এতগুলো তো আর ম্যানুয়ালি বের করা যাবে না, তাই না? আমাকে ওই যে জবের আইডিয়া নিয়েই করতে হবে, বুঝছো? তাহলে এখন চিন্তা করো এভাবে যে আমার এই যে সিটের আইডিয়া নিয়ে চিন্তা করো, বা এই যে ঘরটা, এই ঘরটা কতভাবে ফিল আপ হইতে পারে। 0 দ্বারা ফিল আপ হইতে পারে, 1 দ্বারা ফিল আপ হইতে পারে, 2 3 4 5 6 7 8 9। তার মানে গণ তো কয়টা হয়, 10টা হয়, তাই না? 10টা হয়। তার মানে এই ঘরটা ফিল আপ হইতে পারে 10 ভাবে। তো আমাদের জব হচ্ছে কি, জব হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাক করা। আমাদের জব হলো পাসওয়ার্ড ক্র্যাক করা, যেখানে আমরা সাবজব 1 কি বলছি, সাবজব 1 হচ্ছে সিট নাম্বার, মানে রিং নাম্বার 1 আর কি ক্র্যাক করো, বুঝছো? সাবজব 1 মানে ফার্স্ট বক্স ক্র্যাক করো। দেন আমাদের সাবজব 2 হচ্ছে সেকেন্ড বক্স ক্র্যাক করো। দেন সাবজব 3 হচ্ছে কি, থার্ড যে বক্সটা আছে বা থার্ড যে ঘরটা আছে সেই ঘরটা ক্র্যাক করো। মানে আমাদের সব জায়গায় তো একটা কারেক্ট কম্বিনেশন আনতে হবে, তাই না? তো আমি 1 নাম্বার ঘরে কি বসাতে পারি, 0 বসাতে পারি, 1ও বসাতে পারি, 2 3 4 5 যে কোনো কিছুই বসাতে পারি। তার মানে 1 নাম্বার বক্সটা আমরা 10 ভাবে ফিল আপ করতে পারি। সিমিলারলি 2 নাম্বার বক্সটাও আমরা 10 ভাবে ফিল আপ করতে পারি। 3 নাম্বার বক্সটাও আমরা কি 10 ভাবে ফিল আপ করতে পারি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত হবে বলো তো? আমাদের ফাইনাল অ্যান্সার হবে 10 10 10। গুণ হবে না যোগ হবে? আমার এই জবটা কমপ্লিট করতে, কোথায় গেল, আমার এই জবটা কমপ্লিট করতে সাবজব 1ও কমপ্লিট করতে হবে, সাবজব 2ও কমপ্লিট করতে হবে, সাবজব 3ও কমপ্লিট করতে হবে। তার মানে 3টাই দরকার। তার মানে কি, গুণ করতে হবে। কত হয়, 10 টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা গণনার যে গুণন বিধি, গণনার যে যোগ বিধি, সেইগুলা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এই লেকচার থেকে। তো এই লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামনে যখন ম্যাথ করতে যাব তখন এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে দিবে। কারণ এই লেকচারের যে আইডিয়াগুলো আমি বললাম, জবের যে আইডিয়াগুলো, সাবজব 1 সাবজব 2 সাবজব 3, এই আইডিয়াগুলো পরবর্তীতে তোমার অনেক কাজে লাগবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, ফাইনাল একটা উদাহরণ দেখাবো, তারপরই শেষ। তো আমার বাড়ি তো পাবনা, ঠিক আছে? তো আমি মনে করো কি আমি মনে করো ঢাকা থেকে পাবনা যাব, ঠিক আছে? কিন্তু মাঝখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে সিরাজগঞ্জ। সেখানে আমি নিয়ে একটু কি করব, ব্রেক নিতে হয় সেখানে যেয়ে, বুঝ? এখন কথা হলো যে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উপায় আছে 3টা। আমি বাসে যাইতে পারি, আমি বোটে করে, নৌকায় করে যাইতে পারি, নদীপথে যাইতে পারি, অথবা আমি ট্রেনে করে যাইতে পারি। আর সিরাজগঞ্জ থেকে পাবনা যাওয়ার উপায় হচ্ছে 2টা, হয় আমি ট্রেনে যাইতে পারি, না হয় আমি বাসে যাইতে পারি। এখন আমার প্রশ্ন হলো, আমি এই যে ঢাকা থেকে আমি পাবনায় যাচ্ছি, ঢাকা থেকে পাবনায় যাচ্ছি, আমি কতভাবে যাইতে পারি, কতভাবে যেতে পারি ঢাকা থেকে পাবনা? তাহলে একটা কথা বলো, আমার জবটা কি? আমার জব হলো ঢাকা টু
পাবনা যাওয়া। কিন্তু এই জবটা অনেক ভাগে ভাগ হয়ে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। সাবজব 1 হচ্ছে আমি আগে ঢাকা টু সিরাজগঞ্জে যাব, বুঝলা? সাবজব 2 হচ্ছে, এটা আমাদের সাবজব 1, এটা আমাদের সাবজব 2। সাবজব 2 হলো আমরা সিরাজগঞ্জ থেকে আবার পাবনা যাব। বুঝছো? সিরাজগঞ্জ থেকে আবার পাবনা যাব। এই হচ্ছে আমার একটা জবের 2টা উপজব বা সাবজব। তাহলে সাবজব 1 কমপ্লিট করার উপায় কয়টা বলো তো? সাবজব 1 কি? ঢাকা থেকে সিরাজগঞ্জ যাও। কয়টা উপায়? ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, বোটে যেতে পারি। তার মানে উপায় হলো আমার 3টা। সাবজব 2, সাবজব 2 মানে কি? সাবজব 2 মানে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাও। তাহলে সিরাজগঞ্জ থেকে পাবনা যাওয়ার উপায় কয়টা? একটা ট্রেন আর একটা কি? বাস। তার মানে 2টা। এখন শেষ। সাবজব 1 এর উপায়, সাবজব 2 এর উপায় 2টাই আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের জবের উপায় কয়টা হবে টোটাল? দেখো, ঢাকা টু পাবনা যাইতে হলে আমার ঢাকা থেকে সিরাজগঞ্জেও যাইতে হবে, মানে সাবজব 1ও কমপ্লিট করতে হবে, আবার সিরাজগঞ্জ থেকে পাবনাও যাইতে হবে, মানে সাবজব 2ও কমপ্লিট করতে হবে। আমি কি যে কোনো একটা করে পারবো ঢাকা থেকে পাবনায় যাইতে? আমি যদি বলি না আমি শুধু ঢাকা থেকে সিরাজগঞ্জ যাব, তাহলে কি পাবনায় পৌঁছাতে পারবো? অবভিয়াসলি না। আর আমি যদি বলি সিরাজগঞ্জ থেকে আমি শুধু পাবনায় যাব, ঢাকা থেকে কি সেটা সম্ভব? আমি কি ঢাকা থেকে এক লাফে সিরাজগঞ্জে যাইতে পারবো? না, সম্ভব না। তার মানে আমাকে ঢাকা থেকে পাবনায় গেলে আগে আমাকে ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে হবে, দেন সিরাজগঞ্জ থেকে পাবনা যেতে হবে। মানে 2টা জবই একসাথে আমার কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাহলে আমার টোটাল জব করার উপায় কয়টা হবে? 3 × 2 = 6। টোটাল উপায় হচ্ছে আমার 6টা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, এটারই আরো একটু এক্সটেন্ডেড একটা উদাহরণ দেই তোমাদের। এই জিনিসটা আমরা একটু কপি করি, এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া আমার কাছে আরেকটা উপায় আছে। কি উপায়? ঢাকা থেকে ডিরেক্ট পাবনা চলে যাই। ঢাকা থেকে ডিরেক্ট পাবনাতে আমি প্লেনে করে চলে যাব। আমার শখ হইছে, আমার অনেক টাকা পয়সা, আমি প্লেনে করে যাব। হ্যাঁ, এটাও তো যাইতে পারো, তাই না? এটাও যাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখছি যে এই যে টোটাল জব, এই ভিতরের অংশ, এইটা করার টোটাল উপায় কয়টা? টোটাল উপায় হচ্ছে 6টা। আরেকটা উপায় আবিষ্কার হয়েছে, সেটা কি? প্লেনে করে যাব। তাহলে প্লেনে করে যাওয়ার উপায় কয়টা? প্লেনে করে যাওয়ার উপায় হচ্ছে একটা। এখন ঢাকা থেকে পাবনা যাইতে হলে আমি এই ভিতরকার ট্রান্সপোর্ট ইউজ করে 6 ভাবে আমি যাইতে পারি, অথবা প্লেনে করে যাইতে পারি, তাই না? কারণ প্লেনে করে গেলে তো একবারে ডিরেক্ট ঢাকা টু পাবনায় যেতে পারবো। কিন্তু তার মানে এখন আমাদের এই জবের সাবজব হচ্ছে 2টা। সাবজব 1 হলো আমি এই যে 6 ভাবে যাইতে পারি, আর আমার সাবজব 2 হলো আমি প্লেনে করে একভাবে যাইতে পারি। তাহলে এখান থেকে তো স্পষ্ট, এই ফিগার থেকে তো স্পষ্ট যে আমি ঢাকা থেকে পাবনা 6 ভাবে যাইতে পারি, মানে এইভাবে গেলেও আমি ঢাকা থেকে পাবনা পৌঁছাতে পারবো, অথবা ডিরেক্ট এই 1 নাম্বার অপশন মানে প্লেনে করেও আমরা কি করতে পারবো? ডিরেক্ট ঢাকা থেকে পাবনা যেতে পারবো। সুতরাং আমার হয় এইভাবে অথবা এইভাবে করে গেলেই যে কোনো একটা অপশন, যে কোনো একটা সাব জব কমপ্লিট করলেই কিন্তু আমার টোটাল জবটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার না? যে কোনো একটা জব কমপ্লিট করলেই হয়ে যাচ্ছে। তার মানে আমি সাবজব 1 অথবা সাবজব 2 যে কোনো একটা কমপ্লিট করলেই হয়ে যাচ্ছে। তো আমার টোটাল জব করার উপায় কয়টা? 6 প্লাস সাইন দিতে হবে এখানে, 6 + 1 7। এখানে আমাকে প্লাস সাইন দিতে হবে কেন? এই যে অর আছে এখানে। এখন অর আছে কিভাবে বুঝলাম?
কোয়েশ্চেন অনুসারে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, যে কোনো একটা জব কমপ্লিট করলে আমার টোটাল জবটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এইবার পুরাপুরিভাবে তোমরা ক্লিয়ার কাট একটা ধারণা পেয়েছো। তো আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ। এখানে লেকচার 1 আমাদের শেষ। লেকচার 2তে সম্ভবত আমরা n ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যাডভান্স কিছু শিখাবো। ফ্যাক্টোরিয়াল n এই জিনিসটা আবার কি, এটা শিখাবো। এবং ব্র্যাকেটের মধ্যে কোনো একটা n কে রাখলে সেটা বলতে কি বোঝায়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা n কে রাখলে সেটা বলতে কি বোঝায়, এগুলো শিখাবো। দেন npr শিখাবো, ncr শিখাবো। বোঝা গিয়েছে? এই জিনিসগুলো আমরা লেকচার 2তে শিখাবো। মেইন কথা, লেকচার 2তে আমরা অপারেটর নিয়ে ডিসকাস করব। এর পরবর্তীতে কিছু অপারেটরের অ্যালজেব্রা করব। দেন আমরা লেকচার 3 থেকে আমরা মোটামুটি আমাদের গতানুগতিক যে ম্যাথগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।